নমস্কার। শুনছেন কথা সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা উপন্যাস পল্লী সমাজ এর পরবর্তী অংশ। পাঠে আমি দেবাশিস ও সুস্মিতা। ছেলেবেলায় একদিন রমেশ রমাকে ভালোবাসিয়াছিল। নিতান্ত ছেলে মানুষই ভালোবাসা, তাহাতে সন্দেহ নাই। কিন্তু সে যে কত গভীর সেদিন তারকেশ্বরে ইহা সে প্রথম অনুভব করিয়াছিল, এবং সর্বাপেক্ষা বেশি করিয়াছিল যেদিন সন্ধ্যার অন্ধকারে রমার সমস্ত সম্বন্ধ সে একেবারে ভূমিসাৎ করিয়া দিয়া চলিয়া আসিয়াছিল। তারপরে সেই নিদারুণ রাত্রির ঘটনার দিন হইতে রমার দিকটাই একেবারে রমেশের কাছে মহামরুর ন্যায় শূন্য ধুধু করিতেছিল। কিন্তু সে যে তাহার সমস্ত কাজকর্ম, শোয়া বসা, এমনকি চিন্তা অধ্যয়ন পর্যন্ত এমন বিস্বাদ করিয়া দিবে, তাহা রমেশ কল্পনাও করে নাই। তাহাতে গৃহবিচ্ছেদ এবং সর্বব্যাপী অনাত্মীয়তায় প্রাণ যখন তাহার এক মুহূর্তে আর গ্রামের মধ্যে তিষ্ঠিতে চাহিতেছিল না, তখন নিম্নলিখিত ঘটনায় সে আর একবার সোজা হইয়া বসিল। খালের ওপারে পীরপুর গ্রাম, তাহাদেরই জমিদারি। এখানে মুসলমানের সংখ্যাই অধিক। একদিন তাহারা দল বাঁধিয়া রমেশের কাছে উপস্থিত হইল। এই বলিয়া নালিশ জানাইল যে যদিচ তাহারা তাহাদেরই প্রজা, তথাচ তাহাদের ছেলেপিলেকে মুসলমান বলিয়া গ্রামের স্কুলে ভর্তি হইতে দেয়া হয় না। কয়েকবার চেষ্টা করিয়া তাহারা বিফল মনোরথ হইয়াছে। মাস্টার মহাশয়রা কোনো মতেই তাহাদের ছেলেদের গ্রহণ করেন না। রমেশ বিস্মিত ও ক্রুদ্ধ হইয়া কহিল, এমন অন্যায় অত্যাচার তো কখনো শুনিনি। তোমাদের ছেলেদের আজই নিয়ে এসো, আমি নিজে দাঁড়িয়ে থেকে ভর্তি করে দেব। তাহারা জানাইল, যদিচ তাহারা প্রজা বটে, কিন্তু খাজনা দিয়াই জমি ভোগ করে, সেই জন্য হিঁদুর মতো জমিদারকে তাহারা ভয় করে না। কিন্তু এক্ষেত্রে বিবাদ করিয়াও লাভ নাই, কারণ ইহাতে বিবাদী হইবে, যথার্থ উপকার কিছুই হইবে না। বরঞ্চ তাহারা নিজেদের মধ্যে একটা ছোট রকমের স্কুল করিতে ইচ্ছা করে, এবং ছোটবাবু একটা সাহায্য করিলেই হয়। কলহ বিবাদে রমেশ নিজেও ক্লান্ত হইয়া পড়িয়াছিল। সুতরাং ইহাকে আর বাড়াইয়া না তুলিয়া ইহাদের পরামর্শ ও সুযুক্তি বিবেচনা করিয়া সায় দিল, এবং তখন হইতে এই নূতন বিদ্যালয় প্রতিষ্ঠা করিতেই ব্যাপৃত হইল। ইহাদের সম্পর্কে আসিয়া রমেশ শুধু যে নিজেকে সুস্থ বোধ করিল তাহা নহে, এই একটা বৎসর ধরিয়া তাহার যত বলক্ষয় হইয়াছিল তাহা ধীরে ধীরে যেন ভরিয়া আসিতে লাগিল। রমেশ দেখিল, কুয়াপুরের হিন্দু প্রতিবেশীর মতো ইহারা প্রতি কথায় বিবাদ করে না। করিলেও তাহারা প্রতিহাত এক নম্বর রুজু করিয়া দিবার জন্য সদরে ছুটিয়া যায় না, বরঞ্চ মুরব্বীদের বিচার ফলেই সন্তুষ্ট অসন্তুষ্ট যেভাবেই হোক গ্রহণ করিতে চেষ্টা করে। বিশেষত বিপদের দিনে পরস্পরের সাহায্যার্থে এরূপ সর্বান্তকরণে অগ্রসর হইয়া আসিতে রমেশ ভদ্র অভদ্র কোনো হিন্দু গ্রামবাসীকেই দেখে নাই। একে তো জাতিভেদের উপর রমেশের কোনোদিনই আস্থা ছিল না, তাহাতে এই দুই গ্রামের অবস্থা পাশাপাশি তুলনা করিয়া তাহার অশ্রদ্ধা শতগুণে বাড়িয়া গেল। সে স্থির করিল, হিন্দুদিগের মধ্যে ধর্ম ও সামাজিক অসমতাই এই হিংসা দেশের কারণ, অথচ মুসলমান মাত্রই ধর্ম সম্বন্ধে পরস্পর সমান। তাই একতার বন্ধন ইহাদের মতো হিন্দুদের নাই এবং হইতেও পারে না। আর জাতিভেদ নিবারণ করিবার কোনো উপায় যখন নাই, এমনকি ইহার প্রসঙ্গ উত্থাপন করাও যখন পল্লীগ্রামে একরূপ অসম্ভব, তখন কলহ বিবাদের লাঘব করিয়া সখ্য ও প্রীতি সংস্থাপনে প্রযত্ন করাও পণ্ডশ্রম। সুতরাং এই কয়টা বৎসর ধরিয়া সে নিজের গ্রামের জন্য সে বৃথা চেষ্টা করিয়া মরিয়াছিল। সেজন্য তাহার অত্যন্ত অনুশোচনা বোধ হইতে লাগিল। তাহার নিশ্চিত বিশ্বাস জন্মিল,
ইহারা এমনই খাওয়া খাই করিয়া চিরদিন কাটাইয়াছে এবং এমনি করিয়াই চিরদিন কাটাইতে বাধ্য। ইহাদের ভালো কোনো দিন কোনো মতেই হইতে পারে না, কিন্তু কথাটা পাকা করিয়া লওয়া তো চাই। নানা কারণে অনেক দিন হইতে জ্যাঠাইমার সঙ্গে দেখা হয় নাই। সেই মারামারির পর হইতে কতকটা ইচ্ছা করিয়াই সে সেদিকে যায় নাই। আজ ভোরে উঠিয়া সে একেবারে তার ঘরের দোরগোড়ায় আসিয়া দাঁড়াইল। জ্যাঠাইমার বুদ্ধি ও অভিজ্ঞতার উপর তাহার এমন বিশ্বাস ছিল যে সে কথা তিনি নিজেও জানিতেন না। রমেশ একটুখানি আশ্চর্য হইয়া দেখিল, জ্যাঠাইমা এত প্রত্যুষেই স্নান করিয়া প্রস্তুত হইয়া সেই অস্পষ্ট আলোকে ঘরের মেজেয় বসিয়া চোখে চশমা আঁটিয়া একখানি বই পড়িতেছেন। তিনিও বিস্মিত কম হইলেন না। বইখানি বন্ধ করিয়া তাহাকে আদর করিয়া ঘরে ডাকিয়া বসাইলেন এবং মুখপানে চাহিয়া জিজ্ঞাসা করিলেন, এত সকালে যে রে? রমেশ কহিল, অনেকদিন তোমাকে দেখতে পাই না জ্যাঠাইমা, আমি পীরপুরে একটা স্কুল করছি। বিশ্বেশ্বরী বলিলেন, শুনেছি, কিন্তু আমাদের স্কুলে আর পড়াতে যাসনি কেন বলতো? রমেশ কহিল, সে কথাই বলতে এসেছি জ্যাঠাইমা। এদের মঙ্গলের চেষ্টা করা শুধু পণ্ডশ্রম। যারা কেউ কারো ভালো দেখতে পারে না, অভিমান অহংকার যাদের এত বেশি, তাদের মধ্যে খেটে মরায় লাভ কিছুই নেই। শুধু মাঝ থেকে নিজেরই শত্রু বেড়ে ওঠে। বরং যাদের মঙ্গলের চেষ্টায় সত্যিকার মঙ্গল হবে, আমি সেইখানেই পরিশ্রম করব। জ্যাঠাইমা কহিলেন, এই কথা তো নতুন নয় রমেশ। পৃথিবীতে ভালো করবার ভার যে কেউ নিজের উপর নিয়েছে, চিরদিনই তার শত্রু সংখ্যা বেড়ে উঠেছে। সেই ভয়ে যারা পেছিয়ে দাঁড়ায়, তুইও তাদের দলে গিয়ে যদি মিশিস, তাহলে তো চলবে না বাবা। এই গুরুভার ভগবান তোকেই বইতে দিয়েছেন, তোকেই বই বেড়াতে হবে। কিন্তু হ্যাঁ রে রমেশ, তুই নাকি ওদের হাতে জল খাস? রমেশ হাসিয়া কহিল, ওই দেখো জ্যাঠাইমা, এর মধ্যেই তোমার কানে উঠেছে। এখনো খাইনি বটে, কিন্তু খেতে তো আমি কোনো দোষ দেখিনি। আমি তোমাদের জাতিভেদ মানি নে। জ্যাঠাইমা আশ্চর্য হইয়া প্রশ্ন করিলেন, মানিস নি কি রে? এ কি মিছে কথা, না জাতিভেদ নেই যে তুই মানবি নে? রমেশ কহিল, ঠিক ওই কথাটাই জিজ্ঞাসা করতে আজ তোমার কাছে এসেছিলাম জ্যাঠাইমা। জাতিভেদ আছে তা মানি, কিন্তু একে ভালো বলে মানি নে। কেন? রমেশ হঠাৎ উত্তেজিত হইয়া কহিল, কেন সে তোমাকে বলতে হবে? এর থেকেই যত মনোমালিন্য, যত বাদাবাদি। এ কি তোমার জানা নেই? সমাজে যাকে ছোট জাত করে রাখা হয়েছে, সে যে বড়কে হিংসা করবে, এই ছোট হয়ে থাকার বিরুদ্ধে বিদ্রোহ করবে, এর থেকে মুক্ত হতে চাইবে, সে তো খুব স্বাভাবিক। হিন্দুরা সংগ্রহ করতে চায় না, জানে শুধু অপচয় করতে। নিজেকে এবং নিজের জাতকে রক্ষা করবার এবং বাড়িয়ে তোলবার যে একটা সাংসারিক নিয়ম আছে, আমরা তাকেই স্বীকার করি না বলেই প্রতিদিন ক্ষয় পেয়ে যাচ্ছি। এই যে মানুষ গণনা করার একটা নিয়ম আছে, তার ফলাফলটা যদি পড়ে দেখতে জ্যাঠাইমা, তাহলে ভয় পেয়ে যেতে। মানুষকে ছোট করে অপমান করবার ফল হাতে হাতে টের পেতে। দেখতে পেতে কেমন করে হিন্দুরা প্রতিদিন কমে আসছে এবং মুসলমানেরা সংখ্যায় বেড়ে উঠেছে, তবু তো হিন্দুর হুঁশ হয় না। বিশ্বেশ্বরী হাসিয়া বলিলেন, তোর এত কথা শুনে এখনো তো আমার হুঁশ হচ্ছে না রমেশ। যারা তোদের মানুষ গুনে বেড়ায়, তারা যদি গুনে বলতে পারে এতগুলো ছোট জাত শুধুমাত্র ছোট থাকবার ভয়ই জাত দিয়েছে, তাহলে হয়তো আমার হুঁশ হতেও পারে। হিন্দু যে কমে আসছে সে কথা আমি মানি,
কিন্তু তার জন্য অন্য কারণ আছে, সেটাও সমাজের ত্রুটি নিশ্চয়ই। কিন্তু ছোট জাতদের জাত দেই তার কারণ নয়। শুধু ছোট বলে কোনো হিন্দুই কোনোদিন জাত দেয় না। রমেশ সন্দিগ্ধ কণ্ঠে কহিল, কিন্তু পণ্ডিতেরা তাই তো অনুমান করেন জ্যাঠাইমা। জ্যাঠাইমা বলিলেন, অনুমানের বিরুদ্ধে তো তর্ক চলে না বাবা। কেউ যদি এমন খবর দিতে পারে অমুক গায়ের এতগুলো ছোট জাত এই জন্যে এবছর জাত দিয়েছে, তাহলেও না হয় পণ্ডিতদের কথায় কান দিতে পারি। কিন্তু আমি নিশ্চয়ই জানি এই সংবাদ কেউ দিতে পারবে না। রমেশ তথাপি তর্ক করিয়া কহিল, কিন্তু যারা ছোট জাত তারা যে অন্যান্য বড় জাতকে হিংসে করে চলবে, এ তো আমার কাছে ঠিক কথা বলেই মনে হয় জ্যাঠাইমা। রমেশের তীব্র উত্তেজনায় বিশ্বেশ্বরী আবার হাসিয়া উঠিলেন, বলিলেন, ঠিক কথা নয় বাবা, এটুকুও ঠিক কথা নয়। এ তোদের শহর নয়, পাড়াগায় জাত ছোট কি বড় সেজন্য কারোর এতটুকুও মাথা ব্যথা নেই। ছোট ভাই যেমন ছোট বলে বড় ভাইকে হিংসা করে না, 2-1 বছর পরে জন্মাবার জন্যে যেমন তার মনে এতটুকুও ক্ষোভ নেই, পাড়াগায়েও ঠিক তেমনি। এখানে কায়েত বামুন হয়নি বলে এতটুকুও কুণ্ঠিত হয় না। সে নয় বাবা, জাতিভেদ হিংসে বিদ্বেষের হেতুই নয়। অন্তত বাঙালির যা মেরুদণ্ড সেই পল্লীগ্রামেও নয়। রমেশ মনে মনে আশ্চর্য হইয়া কহিল, তবে কেন এমন হয় জ্যাঠাইমা? ও গাঁয়ে তো এত ঘর মুসলমান আছে, তাদের মধ্যে তো এমন বিবাদ নেই। একজন আরেকজনকে বিপদের দিনে এমন করে তো চেপে ধরে না। সেদিন অর্থাভাবে দারিক ঠাকুরের প্রায়শ্চিত্ত হয়নি বলে কেউ তার মৃতদেহটাকে ছুঁতে পর্যন্ত যায়নি, সে তো তুমি জানো। বিশ্বেশ্বরী কহিলেন, জানি বাবা, সব জানি, কিন্তু জাতিভেদ তার কারণ নয়। কারণ এই যে মুসলমানদের মধ্যে এখনও সত্যকার একটা ধর্ম আছে, কিন্তু আমাদের মধ্যে তা নেই। যাকে যথার্থ ধর্ম বলে পল্লীগ্রাম থেকে সে একেবারে লোপ পেয়েছে। আছে শুধু কতগুলো আচার বিচারের কুসংস্কার আর তার থেকে নিরর্থক দলাদলি। রমেশ হতাশভাবে একটা নিঃশ্বাস ফেলিয়া কহিল, এর কি প্রতিকারের কোনো উপায় নেই জ্যাঠাইমা? বিশ্বেশ্বরী বলিলেন, আছে বই কি বাবা, প্রতিকার আছে শুধু জ্ঞানে। যে পথে তুই পা দিয়েছিস শুধু সেই পথে। তাই তো তোকে কে বলি, শুধু তোর এই জন্মভূমিকে কিছুতে ছেড়ে যাসনি। প্রত্যুত্তরে রমেশ কি একটা কথা বলিতে যাইতেছিল, বিশ্বেশ্বরী বাধা দিয়া বলিলেন, তুই বলবি মুসলমানদের মধ্যেও তো অজ্ঞান অত্যন্ত বেশি, কিন্তু তাদের সজীব ধর্মই তাদের সব দিকে শুধরে রেখেছে। একটা কথা বলি রমেশ, পীরপুরে খবর নিলে শুনতে পাবি জাফর বলে একটা বড় লোককে তারা সবাই এক ঘরে করে রেখেছে। সে তার বিধবা সৎমাকে খেতে দেয় না বলে। কিন্তু আমাদের এই গোবিন্দ গাঙ্গুলি সেদিন তার বিধবা বড় ভাজকে নিজের হাতে মেরে আধমরা করে দিল। কিন্তু সমাজ থেকে তার শাস্তি হওয়া তো চুলোয় যাক, সে নিজেই একটা সমাজের মাথা হয়ে বসে আছে। এসব অপরাধ আমাদের মধ্যে শুধু ব্যক্তিগত পাপ পুণ্যের, এর সাজা ভগবান ইচ্ছে হয় দেবেন, না হয় না দেবেন, কিন্তু পল্লী সমাজ তাতে ভ্রুক্ষেপ করে না।